হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো আমার অজান্তে। কি জয়েন বাবা? কোন ভাই তুমি টোন লুয়ে? বাবা বুঝলাম না। আস্তে কোনটা কোন? আরে ভাই এনে তোর লোক আসো। আরে ভাই কথা বলে। চুপ থাকো তোমরা এলাকা কোনটা? কিসে তোমরা কিসে? তোর লোক আসো আমরা। এক মিনিট আমি ওরে জিজ্ঞেস করি। আঙ্কেল হ্যাঁ আপনার সাথে ওদের কি সমস্যা? ওদের এলাকা কই? এই বাবা আই এগুলো চিনি না, ফট করে আই মতনে কয় যে টোন বার কর। কি এর টোন কর্মতুন টোনের কথা কর, আমি তো কিছুই বুঝি না। আর মোবাইলে গেছলেও টানাটানি করছে। ভাগ্যবালা তুমি আয় হচ্ছ। আচ্ছা আঙ্কেল আসলে আপনারে কি বলবো, ছেলেগুলো আমাদের এদিকের না, এরা অন্য একটা এলাকা থেকে আসি এগুলা করে, আমি বিষয়টা বুঝছি। আচ্ছা আঙ্কেল আপনারে দেখে তো বোঝা যায় আপনার অনেক বয়স হয়েছে, এই বয়সেও এত কঠিন কাজ করতেছেন। আঙ্কেল আপনার কি ছেলে সন্তান নাই? ছেলে আছে। ছেলে থাকা সত্ত্বেও আপনি এই বৃদ্ধ বয়সে এই কঠিন কাজ করতেছেন, আপনার ছেলে কি আপনাকে দেখাশোনা করে না? বাবারে তুমি আরে এমন একটা প্রশ্ন করছো, আরে শর্মের হালা দিছ। আইও ঠাস করে ছেলে আছে মোদি কইয়া লাইছি। ছেলে আছেও নাইও এরকম আর কি। ছেলে আছেও নাইও বলতে বুঝি না আঙ্কেল, ক্লিয়ার করে একটু বুঝাই বলেন তো। আয় আর ছেলের মানুষের মতো মানুষ করবে লাই বলি এই পেশাটারে বাঁচি লইছি। ধরো দোকানপাট যদি দিতাম যাই অনেক খরচের লগে কোনোভাবে তাল মিলাইতাম হারে না। ওই কারণে মানুষে তো এসব সামান টামান এগুলো কিনে। পেঁয়াজ আসিল, পেঁয়াজ শেষ হয়ে গেছে, পেঁয়াজ দিই, মাঝে মধ্যে রসুন রাখি, সোনাচুর রাখি, ছোট হল হিয়ান আনি দে। তো পুরা গ্রামে তো এগুলো উত্তর করবার হরে এগুলো দোকানে কেনাতে বেশি। ওই বেচার টাকা দিয়ে আর সংসারটা চালাইতাম। আর ছেলে আস্তে আস্তে বড় হইতে আর ছেলের ব্যক্তিত্ব বাড়ে গেছে। আজ যে কাজগুলা করি এগুলার কারণে নাকি আর ছেলের ব্যক্তিত্বে আঘাত আইয়ে, যার কারণে আর ছেলে অঙ্গা আর বাপ বলি পরিচয় দেয় না। আইনে অবশ্য রাস্তাঘাটে অনেক সময় দেখি, যেহেতু বিভিন্ন এলাকার জন লাগে, মাঝে মধ্যে দেখি বন্ধুগুলো ঘুরে দূরে তুলে নি থাকি। হুতরে কই একটা ডাক দিমু চিন্তা করি, আবার হঠাৎ করে এটাও চিন্তা করি যে আমি ঠাস করে ডাক দিলে আর হুতের তো ব্যক্তিত্বে আঘাত আইব, আর হুতের মান সম্মান যাবে। ওই কারণে আর ডাকি না। এই যে বাবা দেখো না, আমরা খেটে খাওয়ার লোক, কত কষ্ট ক্রাইসিস করি সংসারটারে কোনো রকম টিকে রাখতে চেষ্টা করি। কিন্তু তোমার সামনে তো একটা ঘটনা ঘটলো, দুইটা ছেলে একটু আগে যে মোবাইলটা টানাটানি করলো, টোন কিচ্ছি, অথচ কি এর টোন জানিও না। দিন শেষে কষ্ট লাগে বুঝছো। আচ্ছা আঙ্কেল আসলে পুরো বিষয়টার জন্য আমি আপনার কাছে অনুতপ্ত, আপনি কিছু মনে করিয়েন না। এরা আমাদের এলাকার না, এরা অন্য একটা এলাকা থেকে আসি এই ধরনের আজে বাজে কাজ করে। আঙ্কেল কিছু মনে নিয়েন না, ঠিক আছে আঙ্কেল? আমারে এলাকার যেহেতু অন্তত পক্ষে যতটুকু সম্ভব খেয়াল রাখিও, নাইলে তো পরে এলাকার বদনামিও। ঠিক আছে। তোমারা দেখি হঠাৎ করে আর হুতের কথা মনে হয়ে গেছে। আর হুতের বয়স আর হুতের চেহারা অনেকটা তোমার মতো। আল্লাহ তোমার হায়াত দেওয়া, আল্লাহর হালা। ঠিক আছে, সাবধানে যান।